আসসালামাইকুম, আমি সাব্বির আহমেদ আছি কপোতাক্ষের কৃষি গল্প পেজ থেকে। এই মুহূর্তে আমি আছি একটি পটল খেতে। আমার সাইডে যদি আপনারা একটু দেখতে থাকেন তাহলে দেখবেন এটা একটি পটলের ক্ষেত, মোটামুটি 6 বেডের একটা ক্ষেত। তো আমাদের এই অঞ্চলে পটল চাষের যে বিশেষত্ব বা যেভাবে আমরা পটল চাষ করে থাকি সেটা হচ্ছে আমরা পটলের ডগা লাগাই, ডগা বপন করি এবং ওখান থেকে এই লতাটা আমরা মাছা করে বা পালা যেটাই বলেন তার উপরে তুলে দিই। দেওয়ার পর এটার পরিচর্যা শুরু হয়। যখন ডগা লাগানোর পরে পটলে ফুল আসতে শুরু করে ওই সময় আমরা পরাগায়ন ঘটানোর জন্য, যখন রোদ থাকে না অর্থাৎ রোদ ওঠার আগেই, অনেকেই ভোরের নামাজ পড়ে এসে কিংবা অনেকেই এশার নামাজ পড়ে গিয়ে রাত্রের দিকে ফুল ছোঁয়ায়। এই ফুল ছোঁয়ানোর মাধ্যমে কী হয়, একটা ফুল থেকে যখন আরেকটা ফুলে ছোঁয়ায় তখন এটার পরাগায়ন ঘটে। ঠিক যেভাবে আমরা জানি যে জবা ফুলের কীভাবে পরাগায়ন হয়, হ্যাঁ, বিভিন্ন ফুলের কীভাবে পরাগায়ন হয়, সেখানে ফল হয়। তো এই পরাগায়নের মাধ্যমে আমরা ফল আসার জন্য মূলত চাষটা প্রস্তুত করে থাকি। যখন পরাগায়ন সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ হয় এরপরেই একটা নির্দিষ্ট সময় পর দেখে আমরা পটল ছোটো ছোটো ধরতে থাকি এবং সেগুলোই সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে অনেক বড় হয় এবং বাজারে বেচার মতো একটা পরিবেশ চলে আসে। আপনারা যদি দেখেন যে ঠিক বেডের মাঝখানে একটা খুঁটি পুঁতে সেখানে বোতল বা বয়ম জাতীয় কিছু রাখা আছে। এর ভিতরে দেখবেন এক ধরনের লাল লাল তরল জাতীয় বা কিছু দেখছেন, এটি হচ্ছে পোকার জন্য একটা ফাঁদ। অর্থাৎ পটলের জমিতে বা পটলে যে পোকা লাগে সেই পোকাকে দিশেহারা করে তার মনটাকে মগজটাকে একটু ঘুরিয়ে দিয়ে পোকাটাকে মারার জন্য যে ফাঁদ, সেই ফাঁদটি ওখানে করে রাখা হয়েছে। এবং দেখুন এই পটলগুলো আর 2-1 দিন পরেই হয়তো বাজারে হারভেস্ট করা যাবে, বাজারে বিক্রি করা যাবে। এই যে দেখুন মোটামুটি এখানে ছোট জাতের এই যে ছোট ছোট ফল হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই ছিলেন এতক্ষণ একটি পটল খেতে। আরও নতুন নতুন চাষ এবং আমাদের পরিচিত চাষ পদ্ধতি জানতে চোখ রাখুন আমাদের কপোতাক্ষের কৃষি গল্প পেজে। সাব্বির আহমেদ আছি গোকুলনগর থেকে।